أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من هم المتقون؟ قال الله تعالى: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. صدق الله العظيم. সমস্ত ইউটিউবার ভাইরা যারা আমার এটা দেখছেন বা আপনারা শুনবেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে আমরা রোজা রেখে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিন কারা, কি কি গুণ থাকলে মুত্তাকিন হবে সেই আলোচনা করছি। আয়াতের আজকের আলোচনার এখনকার আলোচ্য বিষয় হচ্ছে সূরা আল বাকারার 177 আয়াত। এরশাদ হচ্ছে লাইসাল বিররা, কোনো কল্যাণ হবে না তাদের জন্য, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব দিকে সিজদা দাও, অর্থাৎ মসজিদে আকসার দিকে সিজদা করো অথবা কাবার দিকে সিজদা করো। এতে কোনো উদাহরণের কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু কল্যাণ আছে মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা এক নম্বর আল্লাহ জানলো ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি জানলো, ওয়াল মালাইকাতি ওয়াল মুস্তাকিমের প্রতি জানলো, ওয়াল কিতাবি আসমান সুবহানাহু ওয়া তাআলা জানলো, ওয়ান নাবিয়্যিন এবং নবীদের যারা ঈমান এনেছে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর প্রতি বুদ্ধ হয়ে যারা নিকটতম আত্মীয়স্বজনদের ব্যয় করে, আল মাসাকিন মিসকিনদের সহায়তা করে, আল মাসাকিন ওয়াবনাস সাবিল এবং মুসাফিরদের মধ্যে অর্থ ব্যয় করে, ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন যারা সাইল, যারা টাকা পয়সা চায়, ভিক্ষুক, অভাবী, তাদেরকে দান করে, অফিল রিকাব যুদ্ধে বন্দীদেরকে মুক্তির জন্য যারা অর্থ খরচ করে, ওয়াকামাস সালাত এবং যারা নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত এবং যারা কি করে, আল মুফুন এবং যারা ইয়াহদিহি বিজাআহাদু ওয়াদা করে ওয়াদাগুলো রক্ষা করে, ওয়াসাবিরিন এবং যারা ধৈর্য ধারণ করে, ফিল বাসাই ওয়াদ দাররা দুঃখ কষ্টে, ওয়াহিনাল বাস এবং যুদ্ধের ময়দানে, ওয়াকামাস সালাত ওয়াতাজ যারা এবং যাকাত দিল, এই যারা দিল লা ইলাহা সাদিক, এরাই সত্যবাদী, এরাই হলো পরিষ্কার, এরাই হলো তাকওয়াবান, এরাই বোঝাই আল্লাহ দরবারে হবে। আল্লাহর জন্য এই আয়াতের কথাগুলো বলা হলো, এগুলো আমাদের সবাই পরিপূর্ণ হয়ে বোঝার ফজিলত আমাদের কপালে আমরা যেন অর্জন করতে পারি, আমরা যেন রোজার ফজিলতগুলো পাইতে পারি, তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।